এই পৃথিবীতে কিছু প্রাণী আছে যাদের জীবন শুরু হয় মায়ের উষ্ণ কোল আর ভালোবাসা দিয়ে, আর কিছু প্রাণীর জীবন শুরু হয় যুদ্ধ দিয়ে। জন্মের পর প্রথমে কান্না নয়, প্রথমেই লড়াই। মায়ের উষ্ণ কোল নয়, বরং এক রণক্ষেত্র। হায়নাদের জীবন এভাবেই শুরু হয়, যেখানে নিজের ভাই বা বোনই হয়ে ওঠে প্রথম এবং প্রধান শত্রু। বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী জন্মের সময় থাকে অন্ধ, কিন্তু হায়নার বাচ্চারা জন্মের সঙ্গে সঙ্গে চোখ খোলা অবস্থায় পৃথিবীতে আসে। এর অর্থ তারা জন্মের কয়েক মুহূর্তের মধ্যে পরিবেশকে উপলব্ধি করতে পারে। এটি তাদের জন্য প্রথম অস্তিত্বের লড়াই শুরু করার জন্য প্রাকৃতিক প্রস্তুতি। হায়নার শিশুরা জন্মের সঙ্গে সঙ্গে ধারালো দাঁত নিয়ে জন্মায়। এই দাঁতগুলো তারা শিকার বা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ে ব্যবহার করে। জন্মের পরপরই এগুলো তাদের প্রতিরক্ষা হাতিয়ার হিসেবে কাজ করে। হায়নারা অনেক সময় একসাথে একাধিক বাচ্চা জন্মায়। যমজ বা একাধিক বাচ্চার ক্ষেত্রে জন্মের কয়েক মুহূর্তের মধ্যেই দুধের জন্য লড়াই শুরু হয়। তাদের মা একেবারে সব বাচ্চাকে পরিপূর্ণ দুধ দিতে পারে না, তাই দুধ নিয়ে ভাই বোনের মধ্যে লড়াই শুরু হয়। যারা দুর্বল তারা মায়ের দুধ পান করতে না পেরে মৃত্যুর মুখে পড়ে। যেটা বাঁচে সেটা হয় শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। অর্থাৎ জন্মের প্রথম কয়েক মিনিট বা প্রথম কয়েক ঘন্টা তাদের জীবনধারার প্রাথমিক ফিল্টার হিসেবে কাজ করে। হায়নাদের সমাজ একেবারে বিপরীতধর্মী। এখানে পুরুষরা নয়, বরং নারীরা নেতৃত্ব দেয়। স্পটেড হায়নার সমাজ মাতৃকেন্দ্রিক, অর্থাৎ পরিবার এবং দল পরিচালনার মূল ক্ষমতা নারীদের হাতে। দল বা ক্ল্যানের নেতৃত্ব নারীরাই দেয় এবং তারাই শিকার বা খাদ্য বণ্টনের সিদ্ধান্ত নেয়। পুরুষরা তুলনামূলকভাবে কম শক্তিশালী এবং প্রায়শই খাদ্য বা ক্ষমতার জন্য নারীদের কাছে নির্ভরশীল। নারী হায়নারা শুধু নেতৃত্বের জন্যই শক্তিশালী নয়, বরং তারা দুর্ঘটনাজনক আগ্রাসী। তারা শারীরিকভাবে পুরুষদের চেয়ে বড় এবং শক্তিশালী হয়। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা শুধুমাত্র নারীদেরই থাকে। খাবারের ক্ষেত্রে নারীদের প্রথম অধিকার থাকে, মানে দলের কেউ যখন শিকার করে খাদ্য পায়, নারীরা প্রথমে খায়, পুরুষ এবং বাচ্চারা পরে খেতে পারে। এই অধিকারই তাদের বাঁচার ক্ষমতা ও ভবিষ্যৎ প্রভাবকে নিশ্চিত করে। যদিও নারীরা সমাজে শীর্ষে থাকে, কিন্তু সেই ক্ষমতার জন্য তাদের কঠিন পরীক্ষা দিতে হয়। জন্মের সময় তাদের যন্ত্রণাপূর্ণ প্রসব এবং প্রাথমিক লড়াই এটি শক্তি অর্জনের একটি অংশ। ফলে নারী হায়নাদের শারীরিক সক্ষমতা ছাড়াও এটি তাদের ধৈর্য, কৌশল এবং বুদ্ধিমত্তার ফলাফল। হায়নাদের মধ্যে, বিশেষ করে স্পটেড হায়না নারীদের একটি খুবই অনন্য ও অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য থাকে, যাকে বলা হয় ছদ্মলিঙ্গ। মেয়ে হায়নাদের এই অঙ্গ পুরুষদের লিঙ্গের মতো দেখতে, তবে এটি সম্পূর্ণ নারী প্রজনন অঙ্গ, কিন্তু খুব সরু এবং সীমিত প্রসার ক্ষমতা রয়েছে। এই অঙ্গ দিয়ে তাদের সন্তান জন্ম দিতে হয়। যেহেতু ছদ্মলিঙ্গের নালী খুবই সংকীর্ণ, প্রথমবার মা হওয়ার সময় প্রায় 60% হায়না মারা যায়। এদের মৃত্যুর কারণগুলো হলো অতিরিক্ত রক্তক্ষরণ, প্রসবকালীন অঙ্গ ছিঁড়ে যাওয়া, সন্তান প্রসবের সময় শারীরিক চরম যন্ত্রণা। অর্থাৎ এই অঙ্গটি নারী শক্তি এবং ক্ষমতার প্রতীক হলেও এটি জীবনের জন্য ভয়ঙ্কর ঝুঁকি বহন করে। ছদ্মলিঙ্গ নারীদের আরও শক্তিশালী এবং আগ্রাসী করে তোলে। এটি তাদের লিঙ্গের দ্বন্দ্ব এবং শারীরিক ক্ষমতার একটি নিদর্শন। যারা এই ঝুঁকি পেরিয়ে জন্ম দেয় এবং বাঁচে, তারা একেবারে সামাজিক এবং শারীরিকভাবে শক্তিশালী হয়। শৈশবের নির্মম লড়াই পেরিয়ে যে হায়না বেঁচে থাকে, তার জীবন কখনোই সহজ হয় না, কারণ হায়নাদের জন্য বেঁচে থাকা মানেই চিরস্থায়ী সংগ্রাম। হায়নারা একা থাকে না, তারা বড় বড় ক্লান বা দলে বসবাস করে। প্রতিটি ক্লানে স্পষ্ট একটি শ্রেণীবিন্যাস থাকে। শীর্ষে থাকে প্রভাবশালী নারী হায়না, তার নিচে অন্যান্য নারী এবং সর্বশেষ পুরুষরা। এই কাঠামো ছাড়া ক্লান টিকে থাকতে পারে না। অনেকেই মনে করে হায়নারা শুধু মৃতদেহ খায়। বাস্তবে তারা অত্যন্ত দক্ষ শিকারী। দলবদ্ধভাবে হরিণ, জেব্রা এবং ওয়াইল্ড বিস্টের মতো অনেক বড় বড় প্রাণী শিকার করতে পারে। তারা শিকারকে দীর্ঘ সময় ধরে তাড়া করে ক্লান্ত করে ফেলে, তারপর আক্রমণ করে। হায়নাদের চোয়াল অত্যন্ত শক্তিশালী। তারা শুধু মাংস নয়, হাড় পর্যন্ত চিবিয়ে খেতে পারে। অনেক সময় শিকার জীবিত থাকা অবস্থাতেই তারা খাওয়া শুরু করে। এটি নিষ্ঠুর শোনালেও প্রকৃতির নিয়মে এটাই স্বাভাবিক। হায়নারা সিংহ, চিতা এমনকি বাঘের সঙ্গেও সংঘর্ষে জড়ায়। দলবদ্ধ শক্তির কারণে অনেক সময় তারা সিংহকেও পিছিয়ে দিতে পারে, আবার কখনো কখনো সিংহের ফেলে যাওয়া শিকার দখল করে নেয়। হায়নারা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। তারা একে অপরের ডাক বুঝতে পারে, জটিল সামাজিক সম্পর্ক মনে রাখতে পারে, শিকারের কৌশল পরিবর্তন করতে পারে পরিস্থিতি অনুযায়ী। এই বুদ্ধিমত্তাই তাদের প্রকৃতির অন্যতম সফল শিকারিতে পরিণত করেছে।